গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকালে হালকা পাতলা খাওয়া দাওয়া হলো, লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ। শ্বশুরমশাই খেতে দিয়ে তারপরে আমি ছেলেকেও খাইয়ে দিলাম। ছেলেকে খাওয়ানোর পর সবার লাস্টে খেলো তোমাদের দাদাভাই আর আমরা দুজনে সবার লাস্টে খেলাম। খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব মেজে সার্ফের জল এগুলো সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকেও দিয়ে দিচ্ছি। এদিকে বাবা ছেলে দুজনে বেড়ার কাজ করছে। আজ তো রবিবার, ছুটির দিন, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। আর আজকের বারটা হলো, আজ হচ্ছে এপ্রিলের 5 তারিখ। তো বেশ ভালোই হলো, বাবা ছেলে আছে, আমাকে আর ওখানে গিয়ে আর সাহায্য করতে হবে না। তো আমিও সমস্ত জামাকাপড় মেলে আবার চলে এলাম রান্নাঘরে। আজ কোনো মাংস হবে না, মাছ। রাতেই তো শনিবার রাতে মাছ নিয়ে এসেছিলো, 2 রকমের মাছ এনেছে, রিঠা মাছ আর রুই মাছ। রিঠা মাছটা আগে আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হতো না, একদিন খেয়েছিল, তারপরের থেকে ভালো লাগে তোমাদের দাদাভাই এখন ওই কিছুদিন পর পর নিয়ে আসে। তবে আমি কিন্তু একদমই পছন্দ করি না মাছটা, কিন্তু আমি রান্না করে দিই, কারণ তোমাদের দাদাভাইও পছন্দ করে মাছটা, আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করে, বাচ্চারাও খায়। তো আমি খাই না বলে আমার জন্য অন্য মাছ নিয়ে এসেছে, তো সেটাই আগে রান্না করব। আর ভাত তো সকালে নামিয়েছি, অল্প কিছু আছে, সবার লাস্টে ভাবছি ভাতটাই বানাবো। আর এখন ওই কড়াইতে তেলটা দিয়ে দিলাম। আজ মাছটা একটু অন্যরকমভাবে বানাবো। রিঠা মাছটা সাধারণত সবাই মাংসের মতো করে মানে কাঁচা অবস্থায় বানায়, আজকে আমি সেইভাবেই বানাবো। এর আগে 2বার এনেছিল, তখন আমি ভেজে বানিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বলেছিল এমনি বানাবে, ভেজে বানাবে না। আমিও না কেন জানি না সব মাছ না খেতে পারি না, মাছেরও আমার অনেক বাজ আছে। ওই মাছের তরকারিটা রান্না করার আগে এই মাছগুলোকে ভেজে নেব। আর বেশ ডিমও আছে, কিন্তু এই দেখো বেশ একটু ডিমও আছে। ছেলে বসে ওখানে দাদুর ওখানে ওই ওয়াশারগুলো লাগিয়ে দিচ্ছে, আর আমি এদিকে বাইরে যাবতীয় যা কাজ ছিল সেগুলোকে করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 1টা হবে, ভিডিওটা এইমাত্র পোস্ট করলাম। সকালের খাওয়ার ঝামেলা হয়ে গেছে, বাইরে যাবতীয় যা কাজ ছিল সেগুলোকে সেরে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের কথা মতো আজ আমি মাছটাকে না ভেজে কাঁচা অবস্থায় রান্না করব। রবিবারের রান্নার তাড়াটা এতটাই বেশি থাকে যে একবার রান্নাঘরে ঢুকলে কীভাবে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। তাই রান্নাঘরে ঢোকার আগে ছেলে মেয়েকেও স্নানটা করিয়ে আসলাম। এবার চলো বলি, এই মাংসের মতো যে করে মাছটা রান্না করছি, এখানে আমি কী কী মশলা দিই। শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, রসুন আর আদা, বাস এইসব মশলাই আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এবার ভালো করে মশলাটা দিয়ে যত পর্যন্ত না তেল ছাড়ে তত পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি এক এক করে যে মাছগুলো, সেই সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে এখন মিডিয়ামে রেখেছি। আর এই মাছটা আমি যখন একবার বাবার বাড়ি গিয়েছিলাম, তোমাদের দাদাভাই ফোনে দেখেছিল ভিডিও, সেই দেখেই খেতে ইচ্ছে করছিল, তো তারপরে এনেছিল এই বাড়িতে। আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছিল। এই আজ দিয়ে মাছটা হয়তো 3 দিনের নিয়ে আসলো, তো 3 দিনের মধ্যে আমার একদিনও খেতে ইচ্ছে করেনি, তাই আমি খাইনি। আমার না সব মাছ আমি কেন জানি না খেতে পারি না। মাছটা একটু কাঁচাই রান্না করছি, কতদিন রান্না করতে দেখো মাছের গা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। তো আর আমি এটাকে কষাবো না, কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাম্মাম সোনা প্রথমবার এসে বলে, মা আমাকে কোলে নাও। কোলে নেওয়ার পর দেখে বলে, মা তুমি মাংস রান্না করছো? আমি বলছিলাম না মা, এটা মাছ। বলে না, এটা মাংস না মাছ। মাছের ঝোলটা দিয়ে এসে আমি উঠে পড়লাম পেয়ারা গাছে। আমার পেয়ারা গাছে ওটা দেখেছে তোমাদের দাদাভাই প্রথমে খুব রাগারাগি করছিল, তারপরে দেখো কত সুন্দর ডাসা ডাসা পেয়ারা পারলাম। এই পেয়ারা পাড়া অবধি তো সব কিছু ঠিক ছিল, তারপরের ঘটনাটা যে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। পেয়ারা যখন পারলাম তখনই ঠকছিলাম, আর এই দেখো কতগুলো পেয়ারা পেরেছি। এবার যখন কাটতে বসেছি তখন তো ভালোই বেশ অনেকগুলো কাটলাম, তারপরে কি হলো তোমরা নিজেরাই দেখো।
নামান কোনটা খাবে সব অপ দেখো বেশি জানো আবার হয় আমাকে খেতে গিয়ে হাত কেটে নিলাম তোমার দাদাভাই মারছে দারুণ তেঁতুল পেয়ারা লঙ্কা। তো বন্ধুরা এই পেয়ারা মাখা যে একবার খাবে তার জিভে লেগে থাকবে খেলে সে বারবার খাবে সে বাবার জন্য। আর এটা হাত কেটে দিলাম পাখানো করতে গিয়ে মানে এই কাটা হাত নিয়ে সমস্ত কাজ করতে কত কষ্ট হবে। রান্নাটা আমার আরও তাড়াতাড়ি হতো যেহেতু গ্যাস ঠিক করতে আসলো, তো সেই সময় গ্যাসটাকে অফ করে আবার ওটাকে পাওয়ার বাড়ানো হলো, তাই একটু দেরি হয়ে গেল। সব ঘর বারান্দা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, সবাইকে এখন খেতে দেবো। সবাই খাওয়া দাওয়া করে তারপরে আবার বাকি কাজ শুরু করবে। বলছিল খাবে না তোমাদের দাদাভাই, জোর জবরদস্তি বসানো হলো। খাওয়া দাওয়া করেছিল, খেলতে গেল একটু মাঠে, আমি এদিকে বিকেলে জামা কাপড় ভাঁজ করছিলাম। এই বেড়াটা হলেই হয়ে যায়। 3 জন বসে গেছে বেড়াটা ঠিক করতে। বিকেলের দিকে মেয়ের শরীরটা বেশি খারাপ হয়, তাই তোমাদের দাদাভাই এক ফাঁকে গিয়ে ওষুধ নিয়ে আসলো। তোমাদের দাদাভাইয়ের এখনও স্নান হয়নি, ও স্নান করবে এখন। তো এদিকে দুপুরের তরকারি দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম। এবারটি রবিবারে খুব কম যে আমাদের রাতে রান্নাবান্না করতে হয়, তবে আজকে আমাদের তরকারি শর্ট আছে। কই যাচ্ছেন? ভাত বজাতে আমি আজকে গাজর পেঁয়াজও দেব। কাল যখন বাবা এসেছিল তখন কিন্তু এই কেকটা নিয়ে এসেছিল, আর আজকে শ্বশুরমশাইয়ের কাছে ওই বেকারি যে বিস্কুটগুলো হয় সেটা পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমি শ্বশুরমশাইয়ের ভাতটা দিয়ে দিলাম। হাজার ব্যথা থাকলেও সংসারে যাওয়ার কাজ তো করতেই হবে, কিচ্ছু করার নেই। কই কাটা হাত নিয়ে টুকটুক করে সমস্ত কাজ করছি। এদিকে শ্বশুরমশাইয়ের ছেলের খাওয়া হয়ে গেছে, আর ডনি দেখো এখন ডনিরও খিদে পেয়ে গেছে। ছেলে খাওয়া হয়ে যাওয়ার পরেই ও এরকম ঘোরাফেরা করতে থাকে, ও বলে আমাকেও এখন খাবারটা দাও, আমারও খিদে পেয়েছে। তো ডনিকেও এখন খাবারটা দিতে যাচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো।